হুমকি দিচ্ছিল, বলতেছিল কট দিবে, সেই জন্য ওদেরকে দিতে হইছে। ওরা আমাকে বাথরুমে নিয়ে যে ধুয়ে নিয়ে এসে আবার করতেছে। সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে বেশি বিশ্বাস, কিন্তু সেই বন্ধুই যদি হয়ে ওঠে ভয়ঙ্কর এক ফাঁদের সূত্রধর, তাহলে কেমন হতে পারে সেই অভিজ্ঞতা। ঠাকুরগাঁয়ে ঘটে গেছে ঠিক এমনই এক হৃদয় বিতারক ঘটনা। অভিযোগ উঠেছে, ঘুরতে যাওয়ার কথা বলে বান্ধবীকে ডেকে নিয়ে যাওয়া হয় নির্জন একটি গোডাউনে। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল আরও দুই যুবক। কোনো কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় পাশবিক। একবার দুবার নয়, 3 বন্ধু মিলে টানা 3 ঘন্টা ধরে ওই তরুণীকে করে পাশবিক নির্যাতন। এক পর্যায়ে সরে যেতে চাইলেও ওই কিশোরীকে গোসল করিয়ে আবারও নাকি করা হয় নির্যাতন। মানে আমাকে করা হয়েছে, ওরা 3 জন মিলে আমাকে মানে জোর জবরদস্তি করে করতে। আমি নিষেধ করছিলাম অনেকবার করে, তাও ওরা আমাকে মানে ভয় দেখাচ্ছিল, অনেক হুমকি দিচ্ছিল, বলতেছিল কট দিবে। তামিম হচ্ছে আমার ফ্রেন্ড হয়, তামিমের সাথে গেছিলাম। ও আমাকে এমনি ঘোরার নাম করে নিয়ে গেছে, যে বলছিল যে ঘুরতে যাব চল, তো আমিও গেছি। তো পরে ওরা আমাকে ওইখানে নিয়ে গেছে। আবার ফের মানে আমি যে অসুস্থ হয়ে পড়ছি, ওরা ওটা দেখেই না, ওরা আমাকে জোর করে মানে করতেছে। আমি যে কতবার করে নিষেধ করলাম, ওরা আমাকে বাথরুমে নিয়ে যে ধুয়ে নিয়ে এসে আবার করতেছে। আমি মানে এটা হচ্ছে আমার উপরে মনে করেন যে 12টা থেকে 3টা পর্যন্ত চলছেই। জানা গেছে, ভুক্তভোগী কিশোরীটি বাড়ি থেকে বের হয় বান্ধবীর জন্মদিনে দাওয়াত খাওয়ার কথা বলে। পরে রাতে বাড়ির সদস্যদের ফোন করে জানায় দেরি হয়, সে এখন বান্ধবীর বাসায় থেকে যাবে। কিন্তু অভিযোগ অনুযায়ী মাত্র 1 সপ্তাহ আগে পরিচয় হওয়া তামিম নামের এক তরুণ তাকে ঘুরতে যাওয়ার কথা বলে ঠাকুরগাঁও সদর উপজেলার কালীতলা বাজার এলাকার একটি নির্জন গোডাউনে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করছিল তামিমের আরও 2 বন্ধু। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই 3 বন্ধু মিলে দীর্ঘ প্রায় 3 ঘন্টা ধরে ওই কিশোরীর উপর নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। আমার মেয়ে আমাকে ফোন দিল, ফোন দেওয়ার পর বললো বাবা আমি জন্মদিনের অনুষ্ঠানে যাব। আমি 500 টাকা দিলাম। 500 টাকা দেওয়ার পর সে চলে গেল। এবার 9টার দিকে আমার সঙ্গে বাসায় যাওয়ার কথা, ফোন দিলাম 9টার দিকে সে বাসায় যাবে না, সে বান্ধবীর বাসায় থাকবে। এই পর্যন্ত কথাবার্তা শেষ। তারপর তো পুলিশ আমাকে ফোন দিয়ে বলে 4টার দিকে তোমার মেয়ে। এদিকে গভীর রাতে কালীতলা বাজার এলাকায় টহল দিচ্ছিল পুলিশের একটি বিশেষ দল। এ সময় মামলার দ্বিতীয় আসামি রনির বাবার গোডাউনের সামনে একটি মোটরসাইকেলকে বারবার সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দায়িত্বরত পুলিশ সদস্যদের সন্দেহ হয়। পরে পুলিশ সেখানে অভিযান চালাতে ভেতর থেকে একটি চাঞ্চল্যকর ঘটনা উদ্ঘাটিত হয়। অন্ধকার গোডাউন থেকে অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই 3 জনকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ। বান্ধবীর বাসায় গেছে না কোথায় গেছে সেটা আমরা তখন জানতে পারি নাই। তারপরে সে রাতে 9টার দিকে আমার শ্বশুর ফোন দেয় যে কিছুক্ষণের মধ্যে বাসায় যাইতে হবে, তো বাসায় যাব। তার সাথে কন্ট্রাক্ট হয়েছিল মোবাইলে যোগাযোগ, টিকটকের মাধ্যমে যোগাযোগ, 7 দিনের পরিচয়। এই ফ্রেন্ড হিসাবে ঘুরতে গেছিল, তো এইভাবে নিয়ে যায় সে এবং তার 2 জন বন্ধু সহ তাকে। এ ঘটনায় পুলিশ জানিয়েছে আটককৃত 3 জন যুবকের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। গত রাত 13/6/2026 রাত্রিকালীন মোবাইল ডিউটিতে নিয়োজিত এসআই সাকিব তার সঙ্গে ফোর্স টহল ডিউটি করাকালীন সময় রাত 3টার দিকে 14/6/2026 3টার দিকে দেখেন যে কালীতলা বাজারের সময় যে মিন্টু মিয়া, আমাদের দ্বিতীয় আসামি রনি মিয়ার বাবা মিন্টু মিয়া গোডাউন ঘরে একটা মোটরসাইকেল দ্রুত বের হয়ে এসে আবার দ্রুত প্রবেশ করে। তখন তার সন্দেহ হলে তাদেরকে আটক করে ভেতরে প্রবেশ করে। দেখেন যে আরো 2 জন সেখানে আছে এবং পাশে একটা ছোট্ট একটা কক্ষ রয়েছে, সেখানে একটা মেয়ে রয়েছে। তৎক্ষণাৎ তাদের সঙ্গে কথাবার্তা বলার পরে মেয়েটা জানায় যে তাকে তামিম নাম যে ছেলেটা, তার সঙ্গে তার সম্পর্ক, তাকে এখানে ঘোরার কথা বলে নিয়ে আসার পরে নিয়ে আসার পরে প্রথমে সে তাকে বাকি যে 2 জন রয়েছে তারাও তাকে আমাকে জানালো। আমি তৎক্ষণাৎ আবার আরো একটা মোবাইল টিম সেখানে পাঠাই এক সাব ইন্সপেক্টর নেতৃত্বে। তারপর তাদের সঙ্গে কথাবার্তা বলে মেয়েটাকে পরিবার খবর দেওয়া হয়। খবর দিয়ে তৎক্ষণাৎ মেয়েটাকে আপনাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং আসামি থেকে নিয়ে আসে।
মামলা এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন, মামলা চলমান রয়েছে। পাশাপাশি অন্য যে আইনগত যে কার্যক্রম রয়েছে সেগুলো চলমান রয়েছে। এই ঘটনায় 3 জনই জড়িত, 3 জনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। এ ধরনের নৃশংস ঘটনা সমাজের জন্য একটি কঠোর সতর্কবার্তা। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা কঠিন হবে। তাই আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচার নিশ্চিত করা এবং সমাজে সচেতনতা বৃদ্ধি করা জরুরি, যাতে কেউ আর কখনো এমন জঘন্য কাজ করার সাহস না পায়।